দর্শক, কমিশন বৈঠকের খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। শিউলি, আপনি জানাবেন কমিশন সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কি জানতে পেরেছেন, সেই সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি নিয়ে কি বলছেন কমিশন? জি স্নেহা, আপনি যেমনটি বলেছেন, আজকে সকাল ঠিক 11টার দিকে কিন্তু কমিশন সভাটি কিন্তু বৈঠক শুরু হয় এবং সকাল 11টার দিকে এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এবং 4 কমিশনার সহ এবং অন্যান্য কমিশন গণ তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই কমিশন সভাটি অনুষ্ঠিত হয় এবং এই কমিটি আজকে যে বৈঠক, সেই বৈঠকের মূল বিষয় দুটি তারা এজেন্ডা রেখেছে এবং সেই দুটি এজেন্ডার মধ্যে যেটা মূল যে তারা যেটা দেখছে, আমরা যেটা জানতে পারি যে আরপিও সংশোধন, যেটা সেই আরপিও সংশোধন এবং রাজনৈতিক আচরণ, মানে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা, যেটা সেই আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আসতে পারে এবং কিছু নিয়ম নীতির তারা আজকে চূড়ান্ত করবে এবং তারা আজকে কিছুক্ষণ আগে বৈঠকের তারা বিরতি নিয়েছে এবং বিকাল 3টার পর আবার এই বৈঠকটি শুরু হবে। এর মধ্যে আমরা যেটা জানতে পারি যে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা, যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে কমিশন থেকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে যে প্রচারণায় এআই, এই জিনিসটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। এআই এর মাধ্যমে কোনোভাবেই নির্বাচনের প্রচারণা করা যাবে না। তো বাদ বাকি যে জিনিস, আরপিও সংশোধনের ব্যাপার যদি বলি, আরপিও সংশোধনে কিছু গুরুত্বপূর্ণ যে কিছু পয়েন্ট রয়েছে, সেগুলি নিয়ে আসলে তারা বিকাল 3টা আরপিও তারা বিকাল 3টার পরে কিন্তু আরপিও যে সংশোধনী, যে তাদের নীতিমালা যে তারা যে পরিবর্তন করবে, সেই জিনিসগুলি তারা বিকাল 3টার পরে করবে এবং পরবর্তীতে যে গতকালকে যে প্রধান উপদেষ্টার থেকে যে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির ব্যাপারে যেটা বরাবরই বলে আসলাম যে সকালে এই চিঠিটা গ্রহণ করে সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং উনি সিএসি কে সেই চিঠি দেন এবং সেই চিঠির প্রেক্ষিতে আসলে তারা বৈঠকে কি আসলে ওইখান থেকে তাদের কি বলা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে, সামনে নির্বাচন, গতকালকে সিএসি ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিং এ কিন্তু সিএসি বলেছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা আসলে সকল কার্যক্রম, যে রাজনৈতিক বলেন তাদের সাথে বৈঠক করা, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা এবং এছাড়াও তাদের যে কাজগুলি রয়েছে, সেই সবকিছু তারা গুছিয়ে সেপ্টেম্বরের মধ্যে তারা শেষ করবে এবং তারা প্রস্তুত আগামী বছর ফেব্রুয়ারিতে তারা আসলে উপদেষ্টার যে টাইমলাইন, সেই টাইমলাইনে নির্ধারিত সময়ের মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে, এই আশা ব্যক্ত করেন কিন্তু গতকালকে সিএসি। তো এছাড়াও কিন্তু সিএসি কে যে চিঠি প্রধান উপদেষ্টা থেকে এসেছে, সেই চিঠির ব্যাপারে আসলে বৈঠক শেষে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, সেটা আমরা আসলে বৈঠকের পরে আসলে আমরা জানতে পারবো। তো ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।